চিকিৎসার জন্য আবারও রওনা হলাম রাজশাহী মেডিকেলে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এখন বাজে রাত 4:30। আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে অজু করেছি, অজু করে নামাজ পড়ে এসেছি। নামাজ পড়ে আসার পরে আমার যে ব্যাগটা দেখতেছেন, আমি ব্যাগে রিপোর্ট নিয়েছি এবং সব কিছু যা যা লাগে সেগুলো নিয়েছি। নিয়ে আমি রাজশাহী যাওয়ার জন্য রওনা হচ্ছি। এবার রাজশাহী যাওয়ার কথা ছিল আমার 10 তারিখে। তো আসলে 10 তারিখে যাইতে পারি নাই, টাকা জোগাড় করতে পারি নাই বলে 10 তারিখে যাইতে পারছিলাম না। চিকিৎসার জন্য আবারও রওনা হলাম রাজশাহী মেডিকেলে। তো রাজশাহী যাওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়ে পড়লাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে রাজশাহী থেকে ফিরিয়ে নিয়ে আসেন। তো আমি রাজশাহী যাওয়ার জন্য প্রতিবার একটা সমস্যা হয় কি, অটোতে। তো আমাদের বাড়ির সামনে হচ্ছে কুতুব ভাই অটো কিনেছেন নতুন। তা আমি কুতুব ভাইকে বলছিলাম, কুতুব ভাই বলছে আচ্ছা সমস্যা নেই, আমি নামাই দিয়ে আসবো না। কুতুব ভাই নতুন অটো কিনেছেন, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তার কামাই রুজিতে ভালো বরকত দেন। আমার একটাই সমস্যা হয় অটোতে, এই সকাল ভোরে কেউ আমাকে নামাই দিতে চায় না। আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের কোমরপুর বাজারে পার। এটা হলো আমাদের ঈদগাহ মাঠ। আমরা ঈদের নামাজ এই মাঠেই পড়ি। আরও অনেক অন্য অন্য কাজ হয় এই মাঠে, খেলাধুলা হয়, অনেক কিছুই হয়। তো এখন কিন্তু আপনার বর্ষাকাল, সব সাইডেই নদী আছে, অনেক সাইডেই আবার পানিও আছে। এইটা কিন্তু পদ্মা নদীর পানি। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা ফজরে নামাজ পড়ে এসে এইখানে পানি দেখার জন্য বসে আছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমি শহরে। আমার আসতে একটু লেট হয়েছে। এটা ওমর গাড়ি, এই গাড়িটা 6টার সময় ছাড়েন, এই গাড়িটাতেই আমি যাই। দেখেন গাড়িটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর। আসলে দেশের অবস্থান খারাপ, সবাই জানেন আপনারা। তো সেই ক্ষেত্রে গাড়িটাতে একটু লোক কম এখন। আগে ভরপুর লোক থাকতেন এবং এই গাড়িটা আমার থেকে অনেক ভালো লাগে। আর এই গাড়িটা টাইম টু টাইম রাজশাহী পৌঁছে দেয়। তো আমরা দেখতে দেখতে আসলে এখন কিন্তু আমি রাজশাহীর মধ্যেই আছি। দেখেন কত সুন্দর সকালের দৃশ্যটা, গাছপালা, রাস্তাঘাট। আমার থেকে রাজশাহী শহরটা অনেক ভালো লাগে। এবং এই যে লাইটগুলো দেখতেছেন, এটা কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল। কারণ এই রাস্তাটা কিছুদিন আগে পাকা হয়েছে, আর এই লাইটটা কিছুদিন আগেই কিন্তু লাগানো ছিল। অনেকেই আপনারা যারা রাজশাহীতে বেড়াতে আসছিলেন, তারা কিন্তু এই রোডটাতে রাতে ছবি উঠেছিলেন। অনেকেরই ছবি দেখেছি, অনেকেরই পোস্ট দেখেছি। আসলে আমি চিকিৎসা করতে আসি ঠিকই, কিন্তু আমি কখনো রাতে বেড়াতে পারি না সেভাবে। আর এখন যেটাকে আমি দেখাচ্ছি সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর রাজশাহীতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় পার হয়ে পাবেন রাজশাহী ভার্সিটি গেট। এই যে ভার্সিটির গেটটা, এই গেটটা আমার থেকে অনেক ভালো লাগে। আমি জীবনে শুনেছি রাজশাহী ভার্সিটিটা অনেক সুন্দর এবং অনেক ভালো লেখাপড়া হয় এখানে। তো আমি এতদিন রাজশাহীতে আসিছি, আসলে কখনো বেড়ানো হয়নি সেভাবে। তো আল্লাহ যেতে চান অবশ্যই আমি বেড়াবো এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার বলেন আর দায় বলেন, এই সিঁড়িটা কিন্তু অনেক জায়গাতেই রাজশাহীতে এখন করে দিচ্ছে। কারণ মানুষের চলাচলের ক্ষেত্রে ওই পারের মানুষগুলো এই পারে খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে। তো আমার থেকে অনেক ভালো লাগছে এটা। আর এটার কালারটা আরও ভালো লাগছে। তো দেখতে দেখতে অবশেষে আমরা চলে এলাম রাজশাহীতে। এই বাসটা কিন্তু ছেড়েছিল 6টার সময়, আর এই বাসটা ঠিক 8:30টার সময় এই ভদ্রা মোড়ে পৌঁছে যায়। কারণ অনেক চাকরিজীবী মানুষ এই বাসটাতে আসে, তারা চাকরি যাতে ধরতে পারে, অফিসে যাতে ঢুকতে পারে ঠিক টাইমে। এই জন্য এই বাসগুলো, সকালের বাসটা ঠিক টাইমে আসে। আর এখানে কিন্তু অনেকগুলো অটো কিংবা অটো রিক্সা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হব। আর এই যে লাল পিলার বলেন আর যাই বলেন, এটার নাম আমি জানি না, এটা কিন্তু ভদ্রা মোড়ে আছে। আর এই যে ঝাড়ুবাতি লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো কিন্তু দিনের চাইতে রাতে দেখতে আরও অনেক সুন্দর, আরও অনেক বেশি ভালো লাগে। আর এই যে পিলারটা দেখছেন, এই মোড়টাকে বলা হয় রাজীব চন্দ্র মোড়। তো অবশেষে কিন্তু আমি চলে এলাম রাজশাহীতে। এইগুলা হচ্ছে রাজশাহী মেডিকেলের সামনে, এইগুলা হচ্ছে হোটেল। এখান থেকে আমি অনেক খাবার কিনেছি, অনেক খাবার কিনে খেয়েছি। এখানকার খাবারটা একটু স্বাদ কম লাগে। লক্ষ্মীপুর মোড় থেকে যখন আপনারা খাবার কিনবেন তখন ভালো লাগবে। এটা হলো রাজশাহী মেন গেট। এই গেট দিয়েই অ্যাম্বুলেন্স বলেন, রিক্সা বলেন, সব গাড়িগুলো কিন্তু এই গেট দিয়ে ঢোকে। আর একটা বিষয় কি, এই রাস্তাটা কিন্তু এভাবেই ফাঁকা থাকে। এখানে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সগুলো এক সাইডে আছে। দেখেন সকালবেলা মানুষগুলো কীভাবে সুন্দরভাবে বসে আছে, সকালের হাওয়া বাতাস খাচ্ছে তারা, তাদের থেকে অনেক ভালো লাগছে হয়তো। তো এটাই হলো রাজশাহী ইমার্জেন্সি গেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।